হ্যালো বিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি আজকে মাসকলাই পাকাইতেছি। তো আমি এখানে জিরা আর হচ্ছে তেজপাতা, শুকনা মরিচ দিয়ে আমি বাগার দিব। কিছু রসুন নিচ্ছি, কিছু পেঁয়াজ নিচ্ছি। তো অনেকদিন পরে একটু মাসকলাই পাকাইতেছি। আমি যখন বাংলাদেশে ছিলাম তখন তো মা মাসকলাই পাকায় দিত শীতের দিনে, খুব মজা করে খাইতাম। আবার মাসকলাই দিয়ে খিচুড়ি পাকাইতো শীতের দিনে জলপাই দিয়া, খুব মজা করে খাইতাম। তো সেই দিনটা তো আর নাই। এখন আমরা বড় হয়ে গেছি গা, যার যার মতন কাজের স্থানে চলে গেছি গা, বাড়ি ঘরে থাকা হয় না। তো মাকে অনেক মিস করতেছি। মার হাতের চাউল আসলে সুস্বাদই আলাদা। আমি যখন ছোটবেলা যখন মা পাক করে দিত, যখন খাইতাম, দিনগুলো অনেক মনে করি। আর আমি তো সিরাজগঞ্জে নিয়ে দেখা যেত যে যখন মা যখন মাসকলাই পাকাইতো, এক ধরনের পাতা ছিল শৈলার পাতা, আমাকে সিরাজগঞ্জ এলাকায় পাওয়া যায়। শৈলার পাতা দিয়ে মা মাসকলাই পাকাই দিত, খুব মজা করে খাইতাম। যাক, আল্লাহ আমার মাকে বাইচা রাখুক। এই তো আর কয়েক মাস পরে দেশে যাইতেছি, মার হাতে রান্না অবশ্যই খাবো, আল্লাহ যদি বাইচা রাখে। মাছ তো আর কোনো তুলনা হয় না, মার সাথে কারো কোনো তুলনা হয় না। মার হাতে রান্নার স্বাদই আলাদা। আমি এই যে মজা করে রান্না করি, তারপরে মনে হয় যে না, মার রান্নাটাই ভালো হয় বেশি। তো হ্যালো বিয়ান, আমি সাথী, সৌদি আরবে থাকি। আমাকে একটু সাপোর্ট করেন, আমার চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখেন। আপনারা আমার ভিডিও দেখেন কিনা আমার চ্যানেলটার ফলো দেন, আমার পেজটার ফলো দেন না, ইউটিউব চ্যানেলটাও ফলো দেন না। এটা তাড়াহুড়া করতেছি, কাজ আছে, আরবি রান্না বসাবো পোলট্রি মুরগি। তো এটা তাড়াহুড়া করতেছি বেশিরভাগ। তার মধ্যে একটু ফ্যানটা চালো দিক, বন্ধ করেছি, এক্সস্ট ফ্যান। একটু বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যারা আমাকে সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকেও ধন্যবাদ। আমি বেশি ভাজবো না, বেশি লাল করব না, স্বাভাবিকভাবে ভাজবো। কারণ আছে যে একটু হালকা লাল করব। তো হয়ে গেছে গা, দিয়ে দিবে।